দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের গ্রুপ এ ইউনিট 1 স্বাধীন ভারতের যে শিক্ষা কমিশন, সেই শিক্ষা কমিশনের একটা যে ভাগ মাধ্যমিক শিক্ষা কমিশন, এই মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে তোমাদের কিছু ভেরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজেশন আকারে আমি কিন্তু দিচ্ছি। কিন্তু প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে যে প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে থার্ড সেমিস্টার, তাতে প্রত্যেকটাই তো ছোট ছোট প্রশ্ন এবং সেটা এমসিকিউ, শূন্যস্থান, স্তম্ভ মেলাও, সত্য মিথ্যা, বিবৃতি ব্যাখ্যা, এগুলো থাকবে। ফলে কি হচ্ছে, তোমাদের মনে হচ্ছে অত্যন্ত সহজ, কিন্তু ব্যাপারটা এতটাও কিন্তু সহজ নয়। দেখবে হলে একেবারে 6, নালে ক্লিন বোল্ড। কারণ লং কোশ্চেনগুলোতে হয় কি, 5-এর প্রশ্নে একটা তুমি লিখেছো কিছুটা, সেখানে স্যার তোমার লেখা অনুযায়ী হয়তো 2-3 একটা নাম্বার, ন্যূনতম নাম্বারও পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে। কিন্তু এক্ষেত্রে একটা ভুল হয়ে গেলে কিন্তু ক্লিন বোল্ড। তাহলে এই জন্য বলছি, সতর্কতার সঙ্গে এবং সঠিকভাবে করার যে প্রয়াস, সেটা তোমাকে গ্রহণ করতে হবে। কিভাবে করবে? আসলে অনেক প্রশ্ন মুখস্থ করতে হবে, কিন্তু ওটা তো পদ্ধতি নয়। আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা অধ্যায়ের যে এককগুলো থাকবে, সেগুলোকে ভালো করে প্রথমে বুঝে নাও। দেখবে ওখান থেকে সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমার রেডি হয়ে যাচ্ছে। ওই আঙ্গিকেই কিন্তু আমি তোমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের এক নজরে, অর্থাৎ মূল যেখান থেকে প্রশ্নগুলো হবে, সেইভাবেই কিন্তু তোমাদের এখানে আমি দিয়েছি। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে খাতাতে কিন্তু এগুলো তুলে নেবে। দেখবে আমার এই কথা অনুযায়ী হেঁটে চলো, শেষ পর্যন্ত নিজেই কিন্তু নিজের রেজাল্টে বুঝতে পারবে যে হ্যাঁ, স্যার মিথ্যা নয়, একদম সঠিক পথ দেখিয়েছিলেন। তাহলে আর বেশি কথা নয়, এক নজরে কি দিয়েছি আমি বিষয়গুলো দেখে নাও। প্রথমে দেখো, তথ্য হিসেবে যেটা দেওয়া হয়েছে, লক্ষণ স্বামী মুদালিয়ারকে সভাপতি করে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন গঠন করা হয়। ওই কমিশন 1953 খ্রিস্টাব্দে 29শে আগস্ট ভারত সরকারের কাছে 331 পৃষ্ঠার একটি প্রতিবেদন পেশ করা হয়। তাহলে এই একটা তথ্যের মধ্য দিয়ে কতগুলো প্রশ্ন হচ্ছে দেখো, যে মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। তাহলে মুদালিয়ার কমিশন গঠন করা হয়, তাহলে এখানে মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? মুদালিয়ার কমিশন, কিংবা মুদালিয়ার কমিশনের অপর নাম মাধ্যমিক শিক্ষা কমিশন। বোঝো বিষয়গুলো। তাহলে এই অল্প এক ছোট্ট যে তোমাদের একটা প্যারা করে আমি যেগুলো করেছি, এখান থেকে বহু প্রশ্ন তুমি নিজে ক্রিয়েট করতে পারছো। ফলে এত হাজার শয়ে প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই। এই তথ্যগুলোকে তুমি যদি ঠিকঠাক করে মনে রাখতে পারো, এখান থেকে নিজের মন থেকে বহু প্রশ্ন কিন্তু তুমি তৈরি করে নিতে পারছো। তাহলে এটা হয়ে গেল। ওই কমিশন 1953 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ভারত সরকারের কাছে 331 পৃষ্ঠার একটি প্রতিবেদন পেশ করা হয়। তাহলে এখানে কত খ্রিস্টাব্দে করা হয়েছিল? আচ্ছা, খ্রিস্টাব্দ দেওয়া থাকলেও কত তারিখে দেওয়া হয়েছিল এভাবে প্রশ্ন করা হতে পারে। কত পৃষ্ঠার প্রতিবেদন পেশ করা হয়েছিল, এটা প্রশ্ন হতে পারে। তাহলে আমি বিষয়গুলো তোমাদের এখানটায় বোঝালাম, কারণ আমি ভিডিওকে লং করতে চাই না, তোমাদের ধৈর্য অত্যন্ত কম। তবে যা বলছি, যারা আজকে আমার প্রথম এই ভিডিওটা দেখছো, তারা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী পর্যায়ে শুধু এই এক নজরে নয়, কিছু সাজেশন নয়, আমি যে ক্লাসগুলো তোমাদের করাবো, যে ক্লাসগুলো দেবো, একটার পর একটা ক্লাস তুমি দেখবে এবং উপলব্ধি নিজে করতে পারবে যে হ্যাঁ, কেন এই স্যারের ক্লাস করতে হবে। আমার যতদূর ধারণা, আমার মনে হয় তুমি উপকৃত হবেই। ফলে যারা নতুন দেখছো, তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে বিভিন্ন
যে অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাসগুলো করানো হবে সেগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই বলবো শেয়ার করার কথা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করছো, এবং কোনো মন্তব্য থাকলে বা কোনো প্রশ্ন তোমার থেকে থাকলে, কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করবে। তাহলে দেখো, এরপরে আসি আমরা যেটা মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্যদের নাম। তাহলে এখানে 7 জন ভারতীয় সদস্যর নাম আমি দিয়েছি, ভারতীয় সদস্যদের নাম, এবং বিদেশি সদস্য দেখো এখানে 2 জনের নাম দেওয়া আছে। মোট তাহলে হচ্ছে কি 7 আর 2 9 জন। তাহলে দেখো মুদালিয়া কমিশনের ভারতীয় সদস্যদের নাম: এক ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, ইনি সভাপতিত্ব করেছিলেন, ইনি সভাপতি ছিলেন। ডক্টর অনাথনাথ বসু সম্পাদক। শ্রীমতী হংসরাজ মেহতা, ইনি সদস্য। শ্রী জে এ তারপারওয়ালা, ইনিও সদস্য। শ্রীমতী কে এল শ্রীমালী সদস্য। শ্রী এম টি ব্যাস, ইনিও সদস্য, এবং শ্রী কে জি ফয়াদিন, ইনিও কিন্তু সদস্য। এরপরে বিদেশি সদস্যদের মধ্যে যারা আছেন, তা মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্যরা হলেন জন ক্রিস্ট, ইনি ছিলেন ইংল্যান্ডের, এবং কে আর উইলিয়াম, ইনি ছিলেন আমেরিকার। তাহলে এই 9 জন সদস্য হয়ে গেলেন। এবারে মাধ্যমিক শিক্ষা কমিশনে ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলোকে 7টি মূল প্রবাহে ভাগ করেছেন, আর একেই বলা হচ্ছে সপ্তপ্রবাহ। আমার বড় ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে, সেখানে বিস্তর আলোচনা করা আছে। এবং সপ্তপ্রবাহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মানবিক বিজ্ঞান, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য শিক্ষা, কৃষিবিদ্যা, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান ইত্যাদি। মানে ইত্যাদি বলতে এই পর্যন্ত আর কি। তারপরেই দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছাত্রছাত্রীদের যোগ্যতা, চাহিদা, রুচি, সামর্থ্য, প্রবণতা অনুযায়ী একই বিদ্যালয়ে বহু উদ্দেশ্য সাধনের শিক্ষাকে বহুমুখী বিদ্যালয় বলে। এখানে একটা প্রশ্ন হবে যে কোন শিক্ষার উদ্দেশ্য বহুমুখী, তখন অবশ্যই তুমি বলবে মাধ্যমিক শিক্ষা কমিশনের, এবং ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে। এবং আরেকটা তথ্য যেটা হচ্ছে মুদালিয়ার কমিশনের মতে আবশ্যিক কেন্দ্রীয় বিষয় হিসেবে থাকবে 4টি। একটা ভাষা অর্থাৎ মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি ভাষা এবং ইংরেজি ভাষা। এরপরে সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও গণিত এবং হস্তশিল্প। এই গেল মোটামুটি তোমাদের একটা বিশেষ যে কমিশনের তথ্য সেটি। এবার আমরা আসি মাধ্যমিক শিক্ষার স্তরের শিক্ষার কাঠামো। এর কাঠামোটা কেমন ছিল? আমরা যেমন দেখলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একটা কাঠামো, তাহলে এখানে কাঠামোটা কিভাবে তৈরি করা হয়েছে দেখো। প্রাথমিক শিক্ষা যেটা, সেটা প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষা, নিম্ন বুনিয়াদী শিক্ষা, এর সময়টা হচ্ছে 4 থেকে 5 বছর, এবং প্রথম শ্রেণী থেকে চতুর্থ অথবা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, অনেক স্কুলগুলো পঞ্চম শ্রেণী পর্যন্ত ছিল বা তার প্রস্তাব এটা ছিল। এবং মাধ্যমিক শিক্ষা যেটা হচ্ছে নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা, এর সময়কালটা ছিল 4 থেকে 3 বছর, এবং পঞ্চম থেকে অষ্টম অথবা ষষ্ঠ থেকে অষ্টম, যেখানে চতুর্থ পর্যন্ত ছিল সেখানে পঞ্চম থেকে অষ্টম, আর যেখানে পঞ্চম ছিল সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। বোঝা গেছে? এরপরে উচ্চ মাধ্যমিক যেটা হচ্ছে এটা 3 বছর ছিল, নবম থেকে একাদশ। তাহলে মোটের ওপর বিদ্যালয়ের কাঠামোটা কি দাঁড়ালো? 4+4+3 বা 5+3+3, অর্থাৎ যেদিকেই তুমি করো না কেন ওখানে পঞ্চম কিংবা ষষ্ঠর মোট 11 বছরের কিন্তু এই শিক্ষা কমিশনের যে শিক্ষার কথা বলেছিলেন তাতে 11 বছর মোট শিক্ষাটা। এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু হবে, এবং আমি তোমাদের হাইলাইটেড কিছু প্রশ্ন দিয়েছি। এগুলো থেকে তো সমস্ত প্রশ্নগুলো তুমি ক্রিয়েট করতে পারছো, কিন্তু যে ওখানে তথ্যগুলো নেই সেই ধরনের বেশ কিছু প্রশ্ন, বলতে 15টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, আর এইগুলো তুমি করবে, দেখবে মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে এই প্রশ্নগুলোই আসবে। যে 2টি 3টি যাই আসুক, যেখানে তোমাদের নির্বাচিত করা আছে নাম্বার বিভাজনগুলো, একেবারে দেখবে তুমি এগুলোই পাবে। তাহলে আসা যাক প্রশ্নগুলো। কমিশন তথা মাধ্যমিক শিক্ষা কমিশনের মুদালিয়ার মূল
সুপারিশগুলির সংখ্যা ছিল 15টি। তাহলে প্রশ্ন হবে যে কমিশন তথা মাধ্যমিক শিক্ষা কমিশনের মুদালিয়ার, এটা একটু ভুল হয়েছে, মুদালিয়ার কমিশন তথা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলির সংখ্যা ছিল 15টি। এরপর লেখার সময় ঠিকভাবে লিখে নেবে। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলেন মুদালিয়ার কমিশন। আমরা একটু আগেই পেলাম বহুমুখী বিষয়টা। এবার দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে, আমাদের ওখানে দেওয়া আছে দেখো। তাহলে ওখান থেকে প্রশ্নগুলো আমি টেনে টেনে নিয়ে এসেছি কিছুগুলো, যেটা 5 বছর। এবং মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনে মোট শিক্ষা কাল হবে 11 বছর। মাধ্যমিক শিক্ষা কমিশনকে বাইবেল অফ টিচার নামে আখ্যায়িত করা হয়। এই প্রশ্ন উল্টোভাবে দিতে পারে, বাইবেল ফর টিচার্স নামে আখ্যায়িত করা হয়েছে কোন কমিশনকে? বলবে মাধ্যমিক শিক্ষা কমিশনকে। 6 নম্বর প্রশ্নটা দেখে নাও। মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর অনুপাত কত হবে? অর্থাৎ 1:40, অর্থাৎ একজন শিক্ষক অর্থাৎ 40 জন ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক থাকবেন, অর্থাৎ 1:40। এরপর 7 নম্বর প্রশ্নটা দেখো। মাধ্যমিক পর্ষদের সদস্য সংখ্যা কতজন হবে? 25 জন। মুদালিয়ার কমিশনের রিপোর্টে ছিল 16টি অধ্যায় এবং শিক্ষার সপ্তপ্রবাহের সুপারিশ করেছিল মুদালিয়ার কমিশন। আমাদের মাধ্যমিক শিক্ষার লক্ষ্যহীনতার শিক্ষা, এই একটা কোটেশন দিয়ে তোমাকে কিন্তু প্রশ্ন দিতে পারে। এই মন্তব্যটা করেছেন মুদালিয়ার কমিশন। কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটি পিরিয়ডের সময়সীমা হবে, অর্থাৎ একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের যে সময়সীমা, অর্থাৎ সেই সময়সীমাটা মানে একটা ক্লাস হবে 45 মিনিটের। 12 নম্বর প্রশ্ন দেখো। কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়ের কাজের সময়সীমা হবে অন্ততপক্ষে 200 দিন, অর্থাৎ 200 ডেজ। এটা ন্যূনতম কিন্তু ওয়ার্কিং আওয়ার হবে। এছাড়া কমিশনের মতে শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের সমগ্র ঘটনাবলী লিপিবদ্ধ থাকবে CRC, অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এই রেকর্ড কার্ডটা তোমরা হয়তো জানো না, কিন্তু প্রায় প্রত্যেকটা বিদ্যালয়ে এই জিনিসগুলো আছে, সেগুলো দেখানো হয় না। এগুলো ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের রেকর্ড, রেজাল্ট থেকে আরম্ভ করে তার ক্যারেক্টার থেকে আরম্ভ করে এভরিথিং, কোনো এলিগেশন হয়েছে কিনা ইত্যাদি সমস্ত বিষয়গুলো এই রেকর্ড কার্ডে কিন্তু থাকে, যাকে বলা হয় CRC বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড। 14 নম্বর প্রশ্ন দেখো। 1948 সালে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করে CAVE, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন, এবং AICTE এর সম্পূর্ণ নাম অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। এই মোটের ওপর 15টা প্রশ্ন তোমাদের দেওয়া হলো। আর যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলোকে ভালো করে খাতায় নোট করে রাখো, দেখবে এখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে, এবং এগুলোকে আস্তে আস্তে করে মুখস্থ করে ফেলো। সবাই ভালো থেকো।